দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম, যুক্ত হচ্ছে তার সাথে। সিরাত, এখনকার পরিস্থিতি আমাদের জানান। রিতা, যেমনটি জানেন যে আজকে দুপুর 15 বা 20 নাগাদ এই আগুন লাগে আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে, অর্থাৎ এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কিন্তু কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের প্রায় 37টি ইউনিট কিন্তু এই আগুন নির্বাপনে কাজ করছে। সাথে সাথে সেনাবাহিনী, বিজিবি এবং আনসার সদস্যরাও কিন্তু এর সাথে যুক্ত হয়েছেন এবং লাগাতার তারা প্রায় 7.5 ঘন্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তারপরেও কিন্তু এখন আগুন নিয়ন্ত্রণ করা গেলেও আগুন নির্বাপন করা সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়া, সাদা ধোঁয়া কিন্তু আকাশে দেখা যাচ্ছে, আপনি যদি একটু লক্ষ্য করেন। তো এই পুরো যে কার্গো ভিলেজটি, সেই কার্গো ভিলেজের ভেতরে বাইরে থেকে যে আমদানিকৃত মালামাল, সেই মালামালগুলো ছিল এবং সেগুলো কিন্তু পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে, এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে বললেন যে পুরোপুরিভাবে নির্বাপন করা এখন পর্যন্ত সম্ভব হয়নি, তবে সেই প্রক্রিয়া কিন্তু চলমান এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন আছে। উৎসুক জনতার ভিড়ও কিন্তু আমরা লক্ষ্য করছি। এখন পর্যন্ত আনসার সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঢাকা ওয়াসা পানি যাতায়াতে যে লরিগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে সাহায্য করছে এবং সেগুলো কিন্তু বারবার আসছে এবং নির্বিঘ্ন ঢাকা ওয়াসা কাজ করছে। এবং খবর পেয়েছি বেশ কয়েকজন ফায়ার ফাইটার এবং আনসার সদস্যরা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্য পেলে অবশ্যই আমি আপনাকে জানাবো। লোপা।